হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ডিজিটাল যে পাল্লাগুলো সেগুলো রিপেয়ার করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই পাল্লাটির সমস্যা হচ্ছে এটি চার্জার পিনের সমস্যা। যে কারণে এই দেখুন চা চালু করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটি নাকি অফ হয়ে যায়, চার্জ হচ্ছে না। তো কি হয়েছে দেখুন সমস্যাটি এখানে। তো এখানে চার্জার পিনের যে সকেটটি সেটি সম্পূর্ণ ছিঁড়ে গেছে বা টেনে ছিঁড়ে ফেলেছেন সেই ভাই, যে যার ডিজিটাল দেখুন, যে কারণে চার্জ হচ্ছে না এবং যার কারণে ডিজিটাল পাল্লাটি তিনি ব্যবহার করতে পারছেন না। তো এই জন্য নিয়ে আসলো। তো এখন আমি এটি রিপেয়ার করে আপনাদের দেখাবো। তো এই জন্য আমি দেখুন উপরে যে ইয়েটি টিনের সেটি আমি খুলে ফেললাম। এখন আমি এটি সম্পূর্ণ রিপেয়ার করব। তো কিভাবে কি করবেন আপনারা পুরো ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন এখন আমি এটি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে যে নাটগুলো আছে সেগুলো খুলে ফেলবো। খুলে ফেলে হালকা একটু চাপ দিলেই খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে নাটগুলো লাগা আছে। এই দেখুন। এই কাজগুলো কিন্তু সহজ কাজ। আপনারা করতে পারবেন একবার দেখলেই। তো দেখুন এখন আমি রিপেয়ার করব। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা কাজগুলো শিখতে পারবেন। আর পুরো ভিডিওটি দেখে যদি কাজগুলো শিখে থাকেন বা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যরাও শিখতে পারে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো দেখুন এখন আমার নাটগুলো খোলা শেষ। এখন আমি হালকা চাপ দিয়ে যে পার্টগুলো আছে বডির সেগুলো খুলে ফেলবো। দেখতে পাচ্ছেন হালকা একটু চাপ দিলাম, খুলে গেল। তো ভিতরের যে অংশটুকু সেগুলো দেখুন বের হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন ভিতরে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ডিজিটাল যে পাল্লাটি সেটি। তো উপরের যে পার্টটি সেটি আমরা এখন খুলে ফেলবো। খুলে ফেলে তারপর আমরা রিপেয়ার করব। তো এই জন্য যে লকটি লাগানো আছে সেটি আমরা আগে খুলে নিব ভালোভাবে। খুলে নিয়ে আমি উপরের পার্টটা আলাদা করে নিব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে, যদি কোনো কিছু শিখে থাকেন ভিডিওটি থেকে। আর পুরো ভিডিওটাই দেখলে অবশ্যই আপনারা কোনো কিছু হলেও শিখতে পারবেন। অর্থাৎ একবার দেখলে আপনারাও কাজগুলো করতে পারবেন, এক থেকে দুইবার দেখলে। তো দেখুন এই উপরের পার্টটি আমি খুলে ফেললাম। এই যে বাটামগুলো দেখতেছেন এগুলোর মাধ্যমে আপনারা হিসাব করে থাকেন যারা এই ডিজিটাল গুলো ব্যবহার করেন। তো এখন আমি যে সমস্যাটি সেটি রিপেয়ার করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে সমস্যাটি, এখন আমি সেটি রিপেয়ার করে আপনাদের দেখাবো। দেখুন এখানে যে শো করে পাল্লার ওয়েট সেই অপশনগুলো। তো এই পাশে আমার সমস্যাটি। তো চলুন আমি রিপেয়ার করে দেখাই। তো এই দেখুন এই জায়গায় আমার সমস্যাটি ডিজিটালটি, যে চার্জার পিনের যে সকেটটি সেটি কিন্তু সম্পূর্ণ ছিঁড়ে ফেলছে যার ডিজিটাল, তিনি জোরে টান দিয়েছিল দেখুন সকেটটি, যার কারণে চার্জ হচ্ছে না এবং তিনি ডিজিটালটি ব্যবহার করতে পারছেন না। তো এখন আমি রিপেয়ার করে আপনাদের দেখাবো। তো এই ডিজিটালগুলো রিপেয়ার করা কিন্তু খুব সহজ। এই দেখুন এজন্য আমি দুটি তার নিলাম আলাদা, যেহেতু ভিতরের তার দুটো ছোট, সেই তার দুটো এখন আমি সকেটে লাগিয়ে দেব। যেহেতু ভিতরের তার দুটি ছোট তার, তাই আমি আলাদা দুটি তার নিয়ে সকেটে লাগিয়ে দেব দুই প্রান্তে। তো এগুলো কাজ কিন্তু অনেক সোজা। তো আমার চ্যানেলে আরো বিভিন্ন ধরনের সমস্যায় রিপেয়ার করা আছে, ভিডিও আছে ডিজিটাল পাল্লাগুলো, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। যা যে সমস্যা, তো দেখুন আমার তার দুটি কিন্তু সকেটটিতে লাগা কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আপনারাও পারবেন, খুব সহজেই কিন্তু এগুলো রিপেয়ার করা যায়। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে চ্যানেলটির সাথে থাকবেন। তো এখন আমি যে মেইন যে আমাদের অ্যাডাপ্টার যে তার দুটি আছে সেই তার দুটিতে সকেটের যে তার দুটি লাগিয়েছি সেই দুটি সংযোগ করে দিব। দিলে কিন্তু আমার কাজ কমপ্লিট। তো চলুন আমি সংযোগ দিয়ে তারপর একটু টেপ মেরে দিব। তো আমি আবারও বলবো, আপনারা যারা ভিডিওটি দেখবেন তাহলে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অনেক শিখতে পারবেন। কিন্তু আপনারা অনেক কিছু শিখতে বা বুঝতে পারবেন। আর যদি এই ভিডিওটি থেকে কোনো কিছু শিখতে পারেন বা শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ডিজিটাল পাল্লাগুলো বিভিন্ন ধরনের সমস্যার ভিডিও আমার চ্যানেলে আছে, যেগুলো আমি রিপেয়ার করছি, সেগুলো আপনারা দেখতে পারেন। বিভিন্ন সমস্যায় আমি রিপেয়ার করে দেখাইছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি সংযোগগুলো দিলাম। এখন আমি টেপ দিয়ে সংযোগগুলো ভালোভাবে করে দিব। তো অনেক সমস্যা হয় ডিজিটাল গুলোর, অনেক সময় চালু হয় না, অনেক সময় ওয়েট কম শো করে, অনেক সময় বেশি শো করে, অনেক সময়
বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো সেগুলো আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে রিপেয়ারের, আপনারা সেগুলো চাইলে দেখতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি টেপ দিয়ে ভালোভাবে করে দিতেছি যাতে শর্ট না হয়, দুটি লাইন একসাথে হয়। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, আর কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন তাও কমেন্টে জানিয়ে দেবেন, আমি ইনশাল্লাহ পরবর্তীতে সেই বিষয়গুলো আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি কিন্তু টেপ দিয়ে সংযোগ দিয়ে দিলাম, আমার কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি দেখতে পাচ্ছেন একটু আটা দিয়ে, গ্লুগানের আটা দিয়ে ভালোভাবে আটকে দিলাম। তো আর টানলেও কিন্তু বের হয়ে আসবে না, তো খুব সহজেই রিপেয়ার করে ফেললাম। এখন আমি উপরের পার্টগুলো যেগুলো খুলে ফেললাম সেগুলো লাগিয়ে সেট করে দিব, পুনরায় আগের মতো করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে এটি লাগিয়ে দিয়েছি। তো চলুন আমি আগে পুনরায় আমি সেট করে দেই বডিটি। তো এখন আমি বডিটি সেট করে দিব, দিয়ে আপনাদের দেখাবো। এই দেখুন উপরের পার্টটির সঙ্গে আমি যে অ্যাডাপ্টারটি ছিল সংযোগ, সেটি সংযোগ করে দিতেছি। দেখুন খুব সহজ কিন্তু কাজগুলো, একটু ধীরে আস্তে বুঝে শুনে করলেই কিন্তু করতে পারবেন আপনারা যে কেউ। তো যদি একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে পারেন, দেখে কোনো কিছু শিখতে পারেন তো আপনারই ভালো। একবার একটি কাজ শিখলে সারা জীবন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি যে স্ক্রুগুলা সেগুলো আবারও লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রুগুলা লাগিয়ে দিতেছি, সেট করে দিতেছি। আমার স্ক্রুগুলা লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন আমি উপরের যে ইয়েটি ছিল সেটি লাগিয়ে দেবো। দেখুন এখানে আমি ভালোভাবে আটকে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজেই কিন্তু আমি চার্জার যে পিন সকেটটি উপরে গেছিল সেটি রিপেয়ার করে ফেললাম। তো এখন আমি দেখুন ডিজিটালটি চালু করলাম, তো চালু হচ্ছে। তো ব্যাটারি লো আছে, তো এখন আমি চার্জার কেবলটি লাগিয়ে দেখবো যে চার্জ হয় কিনা। তো এই জন্য আমি চার্জার কেবলটি নিব। তো আমি ডিজিটালটি অফ করে দিব আগে, ডিজিটাল পাল্লাটি তো অফ করে দিলাম। এখন আমি চার্জার পিন যে সকেটটি সেটিতে যে কেবলের সকেটটি সেটি ভালোভাবে ঢুকিয়ে দিব, দিয়ে আমি লাইনে লাগিয়ে দিব। তো লাইনে লাগিয়ে আমি দিয়ে দিলাম। এখন দেখি চার্জ হচ্ছে কিনা। তো চলুন, লাইন পাইনি অবশ্যই, সুইচটি অন করে দিলাম এখন। তো দেখুন এখন চার্জ হচ্ছে, দেখুন বাতিটি জ্বলতেছে, লাল বাতিটি। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন।